আচ্ছা, আপনার ঘরে আপনার বাবার বয়স কিংবা আপনার ঘরের কোনো মুরুব্বির বয়স যদি ৫০ বছরের বেশি হয়, তাহলে আপনি উনাদেরকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারেন যে, আপনার প্রস্রাব করতে কি কোনো সমস্যা হচ্ছে কিনা আগের তুলনায়? কিংবা আপনার প্রস্রাবটা আগের মতো একবারে না হয়ে বারবার থেমে, থেমে হচ্ছে কিনা? কিংবা আপনার প্রস্রাবটা শুরু করতে কি আগে থেকে বেশি সময় লাগছে কিনা? অথবা আপনি কি রাতে বারবার ঘুম নষ্ট করে আপনার প্রস্রাব করার জন্য উঠতে হচ্ছে কিনা? বা প্রস্রাব করার পর, শেষ করার পর আপনার মনে হচ্ছে যে আপনার মূত্রথলিটা মনে হয় খালি হয়নি? যদি এই ৫ টা প্রশ্নের বেশিরভাগেরই উত্তর হ্যাঁ হয়, তাহলে হতে পারে আপনার বাবার কিংবা ওই মুরুব্বির বিপিএইচ বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া এই অসুখটা হয়েছে। এই অসুখের মানে হচ্ছে প্রোস্টেট গ্রন্থিটা বড় হয়ে গেছে। আর এজন্য কিন্তু আপনার বাবা কিংবা ওই মুরুব্বিকে অনেক কষ্ট পোহাতে হচ্ছে। রাতে ঘুম মারতে হচ্ছে, কাউকে উনি বলতেও পারছেন না। আসলে প্রোস্টেটটা হলো পুরুষদের এই মূত্রথলির নিচে অবস্থিত ছোট্ট একটা গ্রন্থি। বয়স বাড়লে এটা কিন্তু বয়সের সাথে, সাথে বড় হয়ে যায়। এই যে এখানে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বড় হয়ে গেছে। এই বড় হয়ে গেলে এটা হচ্ছে আমাদের যে এই যে নরমাল মূত্রনালীটা ছিল, এই মূত্রনালীটাকে চেপে ধরতেছে চারপাশ থেকে। এই যে একেভাবে এখানে আমরা দেখব এটা আমাদের মূত্রথলি, আর এটা হচ্ছে মূত্রথলির নিচে প্রোস্টেট গ্রন্থি। যেটা নরমালি এই সাইজেই থাকে। মাঝখানে মূত্রনালীটা ঠিকঠাক দেখা যাচ্ছে। কিন্তু যখন এই প্রোস্টেট গ্রন্থিটা বড় হয়ে যায়, তখন হচ্ছে এটা এই মূত্রনালীটাকে চেপে ধরতেছে। ফলে এখান থেকে আর মূত্রটা হচ্ছে এই মূত্রনালী দিয়ে আসতে পারতেছে না। তো এটা যদি ঠিক সময়ে চিকিৎসা করা না হয়, তাহলে কিন্তু এই যে দেখেন, এখানে প্রোস্টেটটা বড় ছিল, এটা ঠিক সময়ে চিকিৎসা না করাতে এই যে কিডনিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিংবা অনেক সময় কিডনির মধ্যে পাথরও হতে পারে। কিংবা অনেক সময় প্রস্রাবে ইনফেকশনও হতে পারে, বা হঠাৎ করে প্রস্রাবটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। তবে এর কিন্তু চিকিৎসা আছে। চাইলে ওষুধ দিয়ে কিন্তু এই প্রোস্টেট গ্রন্থিটাকে ছোট করা যাবে, কিংবা এই মূত্রনালীটাকে প্রসারিত করা যাবে। এটা করলে ওই মানুষটা কিন্তু সুস্থ থাকবেন এবং ওনার প্রস্রাব করতে কোনো ঝামেলা হবে না। ৫০ বছরের পর পুরুষদের এই সমস্যাটা কিন্তু খুবই কমন। তাই লজ্জা না পেয়ে একজন মেডিসিন চিকিৎসক বা একজন ইউরোলজিস্টের কাছে আপনার বাবাকে কিংবা পরিবারের মুরব্বিকে নিয়ে যাবেন।